আপনি দেশের কত টাকা কত সম্পদ চুরি করে বাইরে সাপ্লাই করছেন সেটা কিন্তু স্ক্রিনে ঘুরবে। কি যুবক হইছিস তোরা, আমার বুঝে আসে। আমার মনে চায় নিছেন আমি লাঠি দিয়ে বিদায়। আমি বলছি যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, প্রত্যেকের জীবনের সমস্ত কি বলা হয় যেন কাজকর্মের ভিডিও সামনে ঘুরতে থাকবে। তখন শরম লাগবো। নেতায় কয় যে কিরে আমি এত সুন্দর বক্তৃতা দিলাম, কানাইনগর কবরস্থান মাদ্রাসারে এনে এখন যে আমার ভিডিও চলতে আছে, কথা কয় না, এখন তো আমার ভিডিও চলতে আছে, বুঝতেছেন কথা? মুহাদ্দিস সাহেব বলবে আমার ভিডিও চলতে আছে, আমি মানুষকে ওয়াজ করছি, এখন দেখি আমি তো উল্টা পাল্টা করছি। এই দাদা তুই এদিকে দেখ, একদম থাপড়া মতো চিনিস বেটা, চিনিস? সবসময় মিডা মিডা কথা কয় যে হুজুর পাইছস, কোনো সময় থাপড় দেন যে হুজুর পাস নাই। তুই আমার দিকে না তাকাবি, তোর বাপরে তো কিছুক্ষণ পরে তুই পাবি না, পাবি? কথা কয় না কেন? তুই ও শুনি দেখো এদিকে। আসলে এখানে আমার বিরক্তি চলে আসছে। আমি আর এখানে না, গোরস্থানে যাইতে হবে। গোরস্থানে যাওয়ার পরে কি গোরস্থানে থাকবে না, আরো সামনে যাইতে হবে? হ্যাঁ, সামনে কোথায়? ময়দানে মাহশর। বলেন কোথায়? ফাইদা জাতি তাম্মাতুল কুবরা, তাম্মাতুল কুবরা আদ-দাহিয়াতুল উযমা। যখন ইসরাফিল আলাইহিস সালামের বিশাল সিংহার ফুঁক হবে, কথা কয়, ইসরাফিল আলাইহিস সালামের বিশাল সিংহার ফুঁক হবে, সিংহার মধ্যে 4 বার ফুঁক দেওয়া হবে। শায়খুত তাফসীর হযরত শামসুল কাফগানী রাহমাতুল্লাহ আলাইহি উলুমুল কুরআনের মধ্যে লিখেছেন সিংহায় ফুঁক 3 বার দেওয়া হবে। শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সিংহার মধ্যে 4 বার ফুঁক দেওয়া হবে। প্রথম ফুঁকে সবাই বেহুশ হয়ে যাবে যারা আছে, দ্বিতীয় ফুঁকে সবাই মারা যাবে, তৃতীয় ফুঁকে ময়দানে মাহশর অনুষ্ঠিত হবে, চতুর্থ ফুঁকে সবাই জীবিত হয়ে উঠবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আপনাদের ধৈর্য কুলাবে না, যখন সর্বশেষ সিংহায় ফুঁক হবে, আদ-দাহিয়াতুল উযমা, প্রচন্ড আওয়াজ। কি আওয়াজটা হবে আপনি বুঝেন, যে আওয়াজের সাথে সাথে প্রত্যেকটা মানুষ ফাইদাহুম মিনাল আজদাদি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা তাদের কবরের থেকে উঠা রবের দিকে দৌড়াইতে থাকবে। কি কঠিন সিংহায় ফুঁক হবে। ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা। ওই দিন, যেই দিন মানুষের সমস্ত কর্মকাণ্ড তার স্মরণ হয়ে যাবে। ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা। আপনি 60 বছর কি করছেন সব ওইখানে স্মরণ হয়ে যাবে। এখন তো ছোটকালে কি গুনাহ করছেন স্মরণ নাই, এখন তো কার দিকে বাঁকা চোখে তাকাইছেন, কোন মেয়ের দিকে, এটা স্মরণ নাই। এখন তো কোন মেয়ে কোন ছেলের সাথে প্রেমের আলোচনা করছে, এটা তো স্মরণ নাই। কথা কয় না? এখন তো আপনি ঘুষ খাইছেন কত, এটা তো স্মরণ নাই। এখন তো আপনি সুদ খাইছেন কত, এটা তো স্মরণ নাই। মগর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সর্বশেষ সিংহায় ফুঁক দিবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা। মানুষ যা অর্জন করেছে, যা করেছে, যা বলেছে, সব তার স্মরণ হয়ে যাবে। ইহা তককে তার সামনে স্ক্যানের মতো ঘুরতে থাকবে তার জীবনের পুরো একটা ভিডিও। কে কয়বার বিড়ি গেছেন এনে উঠবো, কথা কয় না। এই কে কয়বার বিড়ি খাইছেন সেটা ওইখানে উঠবে।
কে কয়বার দাঁড়াইয়া মাসরাফ করছেন সেটা সেখানে উঠবে। কথা কয় না, আমার কথা বুঝছেন না? আপনি দেশের কত টাকা কত সম্পদ চুরি করে বাইরে সাপ্লাই করছেন সেটা কিন্তু স্ক্রিনে ঘুরবে। কি যুবক হইছিস তোরা, আমার বুঝে আসে, আমার মনে চায় নিচে আমি লাঠি দিয়ে বিদায়। আমি বলছি যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, প্রত্যেকের জীবনের সমস্ত কি বলা হয় যেন কাজকর্মের ভিডিও সামনে ঘুরতে থাকবে। তখন শরম লাগবো। নেতায় কয় যে কিরে আমি এত সুন্দর বক্তৃতা দিলাম, কানাইনগর কবরস্থান মাদ্রাসার এনে এখন যে আমার ভিডিও চলতে আছে। কথা কয় না, এখন তো আমার ভিডিও চলতে আছে, বুঝতেছেন কথা? মুহাদ্দিস সাহেব বলবে আমার ভিডিও চলতে আছে, আমি মানুষকে ওয়াজ করছি, এখন দেখি আমি তো উল্টা পাল্টা করছি। এই দাদা তুই দেখ একদম খাপড়া মতো চিনিস বেটা, চিনিস? সবসময় মিডা মিডা কথা কয় যে হুজুর পাইছস, কোনো সময় থাপড় দেন যে হুজুর পাস না। তুই আমার দিকে না তাকাবি, তোর বাপরে তো কিছুক্ষণ পরে তুই পাবি না, পাবি? কথা কয় না কেন? তুই ও শুনি দেখো এদিকে। আসলে এখানে আমার বিরক্তি চলে আসছে, আমি আর ওয়াজ করতে পারবো। হ্যাঁ দোস্ত হাবাব, আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মজমাকে আপনি কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আপনার দ্বীনের উপরে চলার আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ গান বাজনাকে পরিহার করার তৌফিক দান। গান বাজনাকে গাঁজা, হিরোইন, বিড়ি, সিগারেট, দাঁড়াইয়া মুতা, দাড়ি চাচা এগুলোকে পরিহার করার তৌফিক দান। মা বোনদেরকে পর্দায় চলার তৌফিক দান। বিরহমাতিকা ইয়া আরহামার